পাকিস্তানের ধারাবাহিক হুমকি ও পরমাণু হামলার আশঙ্কার মধ্যে ভারতের জন্য আশার আলো হয়ে উঠেছে রাশিয়া। মস্কো এবার দিল্লিকে পঞ্চম প্রজন্মের Su-57 যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী। শুধু তাই নয়, প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের থেকে শুরু করে যৌথ উৎপাদনের মতো একাধিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ফলে নয়াদিল্লির কৌশলগত শক্তি বহু গুণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। ভারতের বিমান বাহিনী বর্তমানে গুরুতর সংকটে রয়েছে। চলতি সেপ্টেম্বরে MiG-21 অবসর নিলে লড়াকু বিমানের স্কোয়াড্রন কমে দাঁড়াবে 29-এ। অথচ সামরিক বিশেষজ্ঞদের দাবি, জাতীয় নিরাপত্তার জন্য অন্তত 42টি স্কোয়াড্রন থাকা জরুরি। এই ঘাটতি পূরণ ভারত সরকার বিদেশ থেকে অন্তত 40 থেকে 60টি আধুনিক ফাইটার জেট আনার পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতেই সামনে এলো রাশিয়ার প্রস্তাব। মস্কোর অফারে মূল আকর্ষণ Su-57 যুদ্ধবিমান। 2020 সাল থেকে রুশ বিমান বাহিনীর বহরে থাকা এই স্টেলথ ক্যাটাগরির ফাইটার জেট মাঝ আকাশে ডগফাইট থেকে শুরু করে শত্রুর ঘাঁটি ধ্বংস পর্যন্ত সর্বক্ষেত্রেই অত্যাধুনিক ক্ষমতা রাখে। রাডারে সহজে ধরা না পড়া এই যুদ্ধবিমানের হাতে আসা মানেই পাকিস্তানের কপালে দুশ্চিন্তা। শুধু সরবরাহ নয়, রাশিয়া ভারতকে এই যুদ্ধবিমানের সোর্স কোড দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। এর ফলে দেশীয় ক্ষেপণাস্ত্র, বিশেষ করে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল এই বিমান থেকে ছোড়া সম্ভব হবে। একই সঙ্গে ভারতের মাটিতে যৌথ উদ্যোগে Su-57 যুদ্ধবিমান তৈরি করতেও অফার দিয়েছে মস্কো। এর ফলে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এগোবে। রাশিয়ার আরেকটি মেগা অফার হলো বিক্রির স্বাধীনতা। অর্থাৎ ভারত চাইলে ভবিষ্যতে তৈরি হওয়া Su-57 যুদ্ধবিমান অন্য বন্ধুপ্রতিম দেশগুলোকেও বিক্রি করতে পারবে। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের অবস্থান আন্তর্জাতিক স্তরে আরও শক্তিশালী হবে। শুধু ফাইটার জেট না, মস্কো ভারতের সঙ্গে S-500 এয়ার ডিফেন্স সিস্টেম তৈরিতেও আগ্রহী দেখাচ্ছে। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে থাকা S-400 সুদর্শন চক্র প্রতিরক্ষা ব্যবস্থার পরবর্তী প্রজন্মই হল S-500। প্রায় 500 কিলোমিটার দূর থেকে হাইপারসনিক মিসাইল ধ্বংস করার ক্ষমতা রাখে এটি। পশ্চিমী মিডিয়ার দাবি, ভারতের কাছে S-500 আসলে আকাশ প্রতিরক্ষার মানচিত্র পাল্টে যাবে। রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ক্ষেত্রে রাজনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ। মার্কিন F-35 যুদ্ধবিমান কেনার বিষয়ে দিল্লি বিশেষ আগ্রহ দেখায়নি। একদিকে ডোনাল্ড ট্রাম্প সরকারের শুল্ক নীতি, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠতা, সব মিলিয়ে নয়াদিল্লি যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব রাখছে।